15 বছর বয়সী আমেনা আক্তার পরিবার সহ বরিশাল থেকে এসে নরসিংদীর মাধবদীর বিল পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি আমেনা ও বাবা মায়ের সঙ্গে একটি কারখানায় কাজ শুরু করেন। সেখানেই পরিচয় হয় স্থানীয় যুবক নুরার সঙ্গে। পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় 15 দিন আগে সহযোগীদের নিয়ে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে নুরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আপোষের চেষ্টা হয়। অভিযোগ ওঠে, সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান অর্থের বিনিময়ে বিচার প্রভাবিত করেন এবং পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেন। যারা যারা আমার জেরা মারছে হেগো ফাঁসি চাই আমি, যারা যারা আমার জেরা দংশন করছে হেরা হেরা বলে হেগর বলে টাকা খাওয়াইছে। 4 জনে মিললে 8,000 টাকা দিছে। মোটে 2 জন আমার পিছনে হাত ধরে আসছে, 5 জনের। আর নোরা আমার পেট চাক্কু ধরছে, ধরে আর 2 জনে মেয়ের হাতে ধরে টান মেরে তুলা করে মেয়ের খুব দৌড় দিচ্ছে। বুধবার রাতে নিরাপদে খালার বাড়িতে পৌঁছে দিতে গেলে পথে নুরার নেতৃত্বে কয়েকজন যুবক বাবার কাছ থেকে আমেনাকে ছিনিয়ে নেয়। পরদিন সকালে কোতালির চর দড়িকান্দির একটি সরিষা খেতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দর্শনকারী শাস্তি হয়েছে, একটা দিলে যাতে সারা দেশে মরদেহ একবারে বয় আর এই কাম না করে। আমরা সবাই দাবি করব যে এটার বিচার ফাঁসি হোক এবং ফাঁসি যেন 10 বছর পরে না হয়, ফাঁসি যেন দ্রুত হয়। তারা এত বড় সন্ত্রাসী এবং কিশোর গ্যাং হয়ে গেছে, এই ধরনের নসুদের মধ্যে আমরা এটা কাম্য করি না। সমাজ এটা প্রত্যাশা কখনোই করে না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, 9 জনকে আসামি করে মামলা হয়েছে। ইতোমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি উঠেছে সর্বমহলে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।